দর্শক, সম্প্রতি বেসিস এবং বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে প্রথমবারের মতো হয়ে গেল ই-কমার্স সপ্তাহ। কেমন হলো এই আয়োজন? এই নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বেসিসের ভাইস প্রেসিডেন্ট সায়েদ আলমাস কবির। কথা বলবো তার সাথে। আলমাস ভাই, কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। সম্প্রতি শেষ হয়ে যাওয়া বেসিস এবং বাংলাদেশ ব্যাংক আয়োজিত ই-কমার্স সপ্তাহ কেমন গেল? এই প্রথমবার, আপনি ঠিকই বলেছেন, এই প্রথমবার বাংলাদেশ ব্যাংক এবং বেসিস অর্থাৎ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস, এই অ্যাসোসিয়েশন আমরা দুটো অর্গানাইজেশন মিলে এক সপ্তাহ যে ই কমার্স উইক করলাম, আমি বলবো যে এটা খুবই সফল হয়েছে। তার কারণ হচ্ছে যে নানাবিধ সাড়া পেয়েছি, উৎসাহ পেয়েছি বিভিন্ন কোম্পানির কাছ থেকে, বিভিন্ন ব্যাংক, সাধারণ মানুষের কাছ থেকে, ছাত্রছাত্রীদের কাছ থেকে। এবং আমরা খুবই খুশি হয়েছি যে এখানে অনেকে খুব স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে এই সারা সপ্তাহে ই কমার্সটাকে পপুলার করার জন্য। আমরা ঢাকা ইউনিভার্সিটির যে স্টুডেন্ট ক্লাব আছে, ক্যারিয়ার ক্লাব আছে, তারা এগিয়ে এসছে। তারা ই কমার্স নিয়ে একটা প্রোগ্রাম করেছিল। এছাড়া আইইউবি বা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, সেখানে প্রোগ্রাম করেছে তারা। এছাড়া বসুন্ধরা মলে বিভিন্ন রকমের রোড শো হয়েছে, কনসার্ট হয়েছে, মিউজিক্যাল কনসার্ট হয়েছে বিভিন্ন জনপ্রিয় শিল্পীদেরকে নিয়ে। তো সব মিলিয়ে আমি বলবো যে বেশ সফল হয়েছে। তো এই সপ্তাহের মূল উদ্দেশ্যটা আসলে কি ছিল? মূল উদ্দেশ্য ছিল ওই যেটা বললাম যে ই কমার্সটাকে পপুলার করার জন্য। তো এখন মানে প্রথমে একটু বলে রাখি যে ই কমার্স, হ্যাঁ, প্রথমে বলে রাখি যে ই কমার্সটা কি। ই কমার্স হচ্ছে যে ইলেকট্রনিক কমার্স, অর্থাৎ অনলাইনে বা ইলেকট্রনিক্যালি কমার্শিয়াল অ্যাক্টিভিটি, অর্থাৎ সোজা বাংলায় বললে কেনাবেচা। আমরা অনলাইনে যখন কেনাবেচা করি কোনো ওয়েবসাইটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, সেটাকে আমরা ই কমার্স বলে থাকি। এবং ই কমার্সের অবশ্য পরিধি আরও অনেক বিস্তৃত, শুধু কেনাবেচার মধ্যে সীমিত না। যখন হয়তো আমরা কোনো একটা বিল পেমেন্ট করব, ইউটিলিটি বিল পেমেন্ট করব, সেটাও আমরা অনলাইনের মাধ্যমে করতে পারি, সেটাও ই কমার্স। আমরা কোনো একটা সার্ভিস নিব, সে সাপোজ আমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করছি, সেখানে একটা ফি দিতে হয়, বা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছি, সেখানে একটা ফি দিতে হয়। সো সেটাও একটা ই কমার্সের মাধ্যমে পড়ে। অর্থাৎ যখনই কোনো একটা মনিটারি ট্রানজাকশন, আর্থিক ট্রানজাকশন যখন আমরা অনলাইনের মাধ্যমে করি, সেটাকে আমরা ই কমার্স বলি। এক্ষেত্রে মানে উদ্যোগী কারা কারা? উদ্যোগী হচ্ছে বিভিন্ন রকমের প্রাইভেট কিছু কোম্পানি যারা এগিয়ে এসছে, তারা কিছু ওয়েবসাইট তৈরি করেছে এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে তারা বিভিন্ন রকমের পণ্য, বিভিন্ন রকমের সার্ভিস তারা অফার করছে। এবং কনজিউমাররা, আমরা সাধারণ মানুষরা, আমরা সেই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে সেই পণ্য আমরা কিনতে পারি। তো আমাদের এই সপ্তাহের মূল উদ্দেশ্য ছিল যে এই যে সার্ভিসটা বাংলাদেশে চালু হয়েছে, আমি মানে সবাইকে জানিয়ে রাখি যে বাংলাদেশ ব্যাংক 2010 সালে এই কমার্সটাকে অ্যালাউ করেছে চালু করার। এবং এর ফলে গত 2 বছর বা 1.5 বছরের যে পপুলারিটি পেয়েছে, এটা কিন্তু মানে একটা, আমরা এটা এতটা পপুলারিটি আশা করতে মানে করিনি। তো এই আমরা চাচ্ছি যে এই পপুলারিটি যাতে আরও অনেক বিস্তৃত হয় এবং সবাই যাতে জানতে পারে যে এই ই কমার্সের মাধ্যমে কি কি করা যায়, সেটাই উদ্দেশ্য ছিল এই ই কমার্স সপ্তাহে। এক্ষেত্রে আগ্রহী কারা, খুব বেশি আগ্রহী কারা? আগ্রহী অবশ্যই ইয়াং জেনারেশন। মানে বুঝতেই পারছেন যে যারা কম্পিউটার বেশি ইউজ করে বা ইন্টারনেট বেশি ইউজ করে, তারাই বেশি আগ্রহী। তবে আমাদের সত্যিকারের উদ্দেশ্য হচ্ছে বা আশা হচ্ছে, সবাই যখন সমানভাবে এটা ইউজ করা শুরু করবে, আমি যদি 5 কেজি চাল কিনি, সেটাও যখন যদি আমি ইন্টারনেটের মাধ্যমে কিনি, এই পরিস্থিতি যখন আসবে, বা আমি যদি একটা সিনেমা দেখতে যাই, সেটাও যখন আমি একটা টিকিটটা কাটবো ইন্টারনেটের মাধ্যমে, আমি বলবো যে তখন রিয়েল পপুলারিটি বোঝা যাবে। এবং আমার ধারণা যে আগামী 1 থেকে 2 বছরের মধ্যে এই পর্যায়টা চলে যাবে। একজন ইনফ্রাস্ট্রাকচার বিশেষজ্ঞ হিসেবে বর্তমানে বাংলাদেশের আইটি ইনফ্রাস্ট্রাকচার সম্বন্ধে কিছু বলুন। আইটি ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশে এখন মোটামুটি এটা তৈরি হচ্ছে। এটা সত্যিকার অর্থে এখনও যথেষ্ট নয়। আমাদের সরকারি উদ্যোগে দুটো বড় প্রজেক্ট আছে। একটা প্রজেক্ট হচ্ছে, নাম হচ্ছে ইনফো সরকার, আরেকটার নাম হচ্ছে বাংলা গভনেট। এই দুটো প্রজেক্ট যখন শেষ হবে, তখন বাংলাদেশের উপজেলা লেভেল পর্যন্ত ফাইবার অপটিক নেটওয়ার্ক চলে যাবে। তো
তখন উপজেলা লেভেলে যেই যারা থাকে, যারা বাস করে, তারা ইন্টারনেটের বা ইন্ট্রানেটের সুবিধাটা পাবে। আর এছাড়া কিছু প্রাইভেট কোম্পানির উদ্যোগে সারা দেশব্যাপী কিছু নেটওয়ার্ক হয়েছে। আমি যেই কোম্পানি চালাই, মেট্রোনেট, আমরাও প্রায় 105টা জেলা বা শহরে জায়গায়, বাংলাদেশের 105টা জায়গায় নেটওয়ার্ক আমাদের আছে। এরকম আরও 2-1টা কোম্পানি তারা করছে। সো এগুলো ফাইবার অপটিক নেটওয়ার্ক, এবং ফাইবার অপটিক নেটওয়ার্ক যখন তৈরি হয়ে যাবে পুরোটা, তখন বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার একটা রোবাস্ট ইনফ্রাস্ট্রাকচার আমরা বলতে পারবো। এটা হচ্ছে ইন্টারনাল। আর বাংলাদেশের সাথে গ্লোবাল যে কানেক্টিভিটি, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে 2006-এ বাংলাদেশ সিমি V4 এর মাধ্যমে ইন্টারনেটে অর্থাৎ বিশ্বের সাথে সংযুক্ত হয়েছিল। এটা একটা সাবমেরিন কেবল। খুবই রিসেন্টলি আরেকটা সাবমেরিন কেবলের সাথে বাংলাদেশ যুক্ত হয়েছে, এবং শুধু তাই না, ভারতের মাধ্যমে কয়েকটা কোম্পানি, আরও 3টা বা 4টা কোম্পানি, তারা ভারতের মাধ্যমে ল্যান্ডের উপর দিয়ে কেবল নিয়ে এসছে, যেখানে আমরা বিশ্বের সাথে যুক্ত থাকবো। সো আমাদের এখন কয়েকটা অপশন আছে এবং কয়েকটা রিডান্ডেন্সি আছে। সো এই হচ্ছে আপাতত বাংলাদেশের আইটি ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা। আমি আশা করব, আমি যেটা বললাম একটু আগে, যে সরকারির যে প্রজেক্টগুলো আছে, এগুলো যখন শেষ হয়ে যাবে, আশা করছি এবছরের মধ্যে শেষ হয়ে যাবে, তখন এটা আরও রোবাস্ট হবে। আলমাস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ, এবং এটিএন বাংলার সবাইকে, এটিএন বাংলার দর্শক সবাইকে বেসিসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।